গভীর জঙ্গলের ভিতরে একটি গাছের উপরে থাকতো টুনি আর থাকতো তার ছোট ছোট দুটি ছানা। তার পাশের গাছে ছিল একটি ডাইনি চিল, কিন্তু টুনিটা কোনো মতেই জানতো না ডাইনি চিলটার নজর ছিল টুনির ছোট ছোট ছানাদের উপর। সুযোগ পেলে হানা করবে টুনির ছানাদের উপর। একদিন ছোট ছানাগুলি বলল, আমাদের খিদে পেয়েছে, কিছু তো খেতে দাও। টুনি বলে উঠল, আচ্ছা, আমি দেখছি খাওয়ার জন্য কিছু পাওয়া যায় কিনা। টুনি এই বলে খাবার খুঁজতে বেরিয়ে পড়ল। ডাইনি চিলটা সেই সময়ে বড় একটি গাছের উপর থেকে দেখছিল। সে দেখতে পেল টুনি তার বাচ্চাদের বাসায় রেখে খাবার খুঁজতে বেরিয়েছে। ডাইনি চিলটা এই সময় সুযোগ পেয়ে টুনির বাচ্চাদের উপরে হানা দিল। আরেক জঙ্গলে নিয়ে টুনটুনি ছানাগুলোকে খেয়ে ফেললো। টুনটুনি তার ছানাদের জন্য খাবার নিয়ে এসে দেখতে পেল টুনটুনির বাসায় টুনটুনির বাচ্চা নেই। হঠাৎ চমকে উঠল। কিছু না বুঝে টুনটুনি খুঁজতে খুঁজতে তার পুরাতন বন্ধু হরিণের কাছে গেল। হরিণটাকে বলল, হরিণ ভাই, আমার ছানাগুলোকে খুঁজে পাচ্ছি না, তুমি কি কোনো সাহায্য করতে পারো? এই কথা বলে টুনটুনিটা কাঁদতে লাগলো। তখন হরিণটা বলল, আমি তো কিছু বলতে পারি না, কিন্তু আমার এক বন্ধু আছে, সে যদি কিছু বলতে পারে। তখন হরিণটা টুনটুনিকে নিয়ে তার বানর বন্ধুর কাছে গেল। হরিণ বানরটাকে বলল, বানর ভাই, তুমি তো সারা দিন রাত গাছের উপরেই থাকো, তুমি কি দেখেছো আমার বন্ধুর ছানাগুলোকে? তখন বানরটা বলল, না, আমি তো দেখিনি, কিন্তু আমার একটা বন্ধু আছে, সে দেখলেও দেখতে পারে, চলো তার কাছে যাই। তারপরে বানরটা শিয়ালটার কাছে নিয়ে আসলো। শিয়াল বন্ধু, তুমি কি টুনটুনি পাখির ছানাগুলোকে দেখেছো? তখন শিয়ালটা বলল, হ্যাঁ, আমি দেখেছি। যখন আমি খাবার খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলের ভিতরে গেলাম, তখন দেখতে পেলাম একটি ডাইনি চিল দুটো টুনটুনি বাচ্চাগুলোকে খেয়ে ফেললো। টুনটুনি পাখিটা শিয়ালের এই কথাটা শুনে কাঁদতে লাগলো। তখন শিয়ালটা বলে উঠল, চলো আমরা সবাই রাজামশাইয়ের কাছে যাই, রাজামশাই এর বিচার করবে। এই কথা বলে সবাই রাজামশাইয়ের কাছে এলো। রাজামশাই, ওই ডাইনি চিলটা টুনটুনি বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। শিয়াল, বাদর, হরিণ, টুনটুনি রাজামশাইকে সবকিছু বুঝিয়ে বলল। তারপরে রাজামশাই ওই ডাইনি চিলটাকে খবর দিল আসতে। ডাইনি চিলটা আসার পরে রাজামশাই বলল, তুমি টুনটুনির বাচ্চাকে খেয়ে বড় অন্যায় করেছো, তোমার ফাঁসি হবে। এই কথা শুনে ডাইনি চিলটা কাঁদতে লাগলো। বনের রাজা সিংহ টুনটুনি ছানা মারার অপরাধে তাকে ফাঁসি দিয়ে দিল। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।